আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি কলমি শাক দিয়ে চিংড়ি মাছের ঝোলের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো নিজেদের ক্ষেত থেকে কলমি শাক নিয়ে এসে এই মজাদার রেসিপিটি শেয়ার করছি। এটি পুরোটাই গ্রাম বাংলার একটি সুন্দর রেসিপি। তো এখানে আমি কলমি শাক নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলোকে একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম। শাকগুলোকে এবার আমি ভালো করে একটু সিদ্ধ করে নিব। তারপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে কলমি শাকটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। একটু পরপর এভাবে উল্টে দিব, শাকটা যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। এর সাথে আমি আলুও দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি কুচি করে কেটে নিয়েছি, শাকটার সাথে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর এই তো সিদ্ধ হয়ে গেছে, দেখুন কত ভালো করে শাকটা থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। তো এই তো শাকটা এখন সফট হয়ে এসেছে, আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার আমি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে এখন আমি ভালো করে একটু ভেজে নিব। তারপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। তারপর ভালো করে সবগুলো উপকরণ একটু মিক্স করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর মশলাটাকে একটু কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন মশলাটার উপর দিয়ে তেল ভেসে এসেছে, তার জন্য শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ ভালো করে রান্না করে নিব। কিছুক্ষণ পরপরই এইভাবে সুন্দর করে নেড়ে দিতে হবে। আর কিছুক্ষণ রান্না করার পরই শাকটা কমপ্লিট হয়ে যাবে। তো লুকটা দেখুন কতটা ইয়াম্মি লাগছে। চিংড়ি মাছটার সাথে এই শাকটা খেতে অনেক বেশি মজা হয়। তো আমি ভালো করে আবার একটু নেড়ে দিচ্ছি। একটু শুকনো শুকনো করে নিব। আর এখন আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এখন দেখুন শাকটা পুরোপুরি নরম হয়ে গেছে আর রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনার বাসায় সবাই ট্রাই করবেন। আমি এখন ভাতের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। তো আমি এখন একটু টেস্ট করে খাবো। আর সবাই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ।